প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মহান আল্লাহর একজন প্রিয় রসুল হজরত মুসা আলাইহিসসালামের বাল্যকাল সম্পর্কে। কিভাবে তার জন্ম হল, কিভাবে তিনি ফেরাউন নামক এক নিষ্ঠুর রাজা থেকে রক্ষা পেলেন। আসুন শুনি সেই হৃদয়স্পর্শী মিশরের রাজা ফেরাউন ছিল এক নিষ্ঠুর শাসক। এক রাতে ফেরাউন এক ভয়াবহ স্বপ্ন দেখল। ইসরায়েলি জাতির একজন শিশু তার সিংহাসন ধ্বংস করে দিচ্ছে। স্বপ্ন দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে তার জাদুকরদের ডেকে পাঠায়। তারা বলে, রাজা ধীরাজ, খুব শিগগিরই বনি ইসরায়েলের একজন ছেলে জন্ম নেবে, যে আপনার রাজত্ব শেষ করে দেবে। ফেরাউন আদেশ দিল যে ছেলে সন্তান জন্ম নেবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন হজরত মুসা আলাইহিসসালাম। মা ইমরান বিনতে লাই ভয়ে কাঁপতে কাঁপতে শিশুকে লুকিয়ে রাখলেন। ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এল, তুমি তোমার শিশুকে স্তন্যপান করাও। যদি ফেরাউন সৈন্যরা আসে তবে শিশুটিকে নাইল নদীতে ভাসিয়ে দিও। ভয় করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। সূরা কাসাস। এভাবেই আল্লাহর হুকুমে সেই শিশু, যাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল, তারই প্রাসাদে বড় হতে লাগল। এই শিশু পরবর্তীতে হলেন মহান রাসূল হজরত মুসা আলাইহিসসালাম, যিনি আল্লাহর সাহায্যে ফেরাউনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। প্রিয় দর্শক, হজরত মুসা আলাইহিসসালামের বাল্যকালের এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, আল্লাহর উপর যে ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না। আপনারা যদি এমন আরও ইসলামী কাহিনী শুনতে চান, আলোর দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।